আসসালামু আলাইকুম, সবাইকে সামিয়া গার্ডেন এন্ড নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখন যে শীতের কুয়াশা পড়তেছে, শীত আসতেছে জানান দিচ্ছে। গোলাপ ফুল কিন্তু বুঝতে পেরে গেছে, সে বুঝতে পেরে গেছে এখন কুয়াশা পড়তেছে। এখন দেখেন গোলাপের শেপ কিন্তু আস্তে আস্তে সুন্দর হচ্ছে। শুধু তাই না, এই দেখেন নতুন পাতা গজাচ্ছে। এই দেখেন এখন নতুন পাতা গজাচ্ছে, নতুন কুশি দিবে আর এটার আগায় কলি আসবে, ফুল ফুটবে। এই দেখেন শেপ সুন্দর হয়ে গেছে, আস্তে আস্তে এখন বড় হবে শুধু। এই দেখেন এখানে একটা গোলাপ হালকা হলুদ, আবার বাতাসে এটা পাপড়িগুলো গোলাপি গোলাপি হয়ে যায়। এখানে আরেকটা আছে, দেখেন দুটার পার্থক্যটা আমি একসাথে নিয়ে দেখাচ্ছি। একটা হালকা, একটা হলো এটা 1-2 দিন থাকলে এরকম গোলাপি গোলাপি হয়ে যায়। পাপড়িগুলা মাঝখানে হালকা থাকে, পাপড়িগুলা। এটা অনেক সুন্দর একটা গোলাপ। বৃষ্টিতে আমার অনেক গোলাপ গাছ নষ্ট হয়ে গেছে, সুন্দর সুন্দর অনেক কালার নষ্ট হয়ে গেছে। আপনাদের যে জিনিসটা বুঝতে, এই যে গোলাপের গোড়াটা দেখেন আমার ভিটের সমান, এটা আসলে ঠিক না। এখন যা আমি বুঝতে পারলাম সেটা হলো আপনার গোলাপ গাছ পানি একদমই সহ্য করতে পারে না। সেই কারণে আপনাদের যে যদি কেউ মাটিতে লাগাতে চান, মাটির ভিট সমান মাটি থেকে আরও 1 ফুট উঁচু করে মাটি, তারপর গোলাপ গাছ লাগালে গোলাপ গাছটা আপনার টিকবে। আমার যে গোলাপ গাছগুলো উঁচুতে, সেই গোলাপ গাছগুলো এখন আছে। আর গোলাপ গাছগুলো একটু রোদ্রে লাগাতে হবে, যেন গোড়ায় পানি না, ভিজা ভিজা ভাবটা না থাকে। গোলাপ আর বাগান বিলাস, এইগুলো কাঁঠাল গাছ, এগুলো আসলে পানি সইতে পারে না। আমড়া গাছ, এগুলো খুব সেন্সিটিভ। তো আপনারা গোলাপ গাছগুলো সবসময় টবে অথবা উঁচু জায়গায় লাগাবেন। এই দেখেন এই গোলাপটা আমার বড় হয়, কিন্তু অনেকটা শেপ চলে আসতেছে সে কুয়াশার কারণে। কুয়াশা পড়ে এখন গ্রামে আসতেছে। এটা অনেক বড় হবে, একবারে হাতের মুঠোর মতো বড় হয়। এটা অনেক বড় হবে। সবগুলো দেখেন এই যে নতুন কুশি। দেখেন এটার কালার অলরেডি চলে এসেছে, এখন শুধু বড় হবে। যত শীত পড়বে গোলাপ তত সুন্দর হবে। এই দেখেন ম্যাজেন্টা কালার ফুল ফুটেছে। গোলাপ যে হলুদ গোলাপ ফুটেছে, যে কলি আসতেছে, এখনো শেপগুলা সারে নাই। এই যে নতুন পাতা ছাড়তেছে। আর এই গোলাপটা, হলুদ গোলাপের বৈশিষ্ট্য এটাতে, এটার কোনো কাঁটা নেই, এটার কোনো কাঁটা নেই। এখন নতুন কুশি দেবে, ফুল বড় হবে। এখন অবশ্যই যে নিচে খাদ্য দিয়ে, নিচে একটু পুড়িয়ে খাদ্য দেওয়া হয়ে যাবে। এখন আর তেমন বৃষ্টি হবে না, যে কারণে গাছগুলো সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ বাইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন। আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন।